Hey dear learners, welcome back to our channel English Quill Point. Today we will learn about tense. আজ আমরা ইংরেজি ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি টেন্স সম্পর্কে জানব। টেন্স শব্দটি এসেছে মূলত টেম্পাস থেকে। টেম্পাস হচ্ছে একটি ল্যাটিন ওয়ার্ড যার অর্থ সময়। টেন্স মূলত কি? টেন্স হলো ভার্বের এমন একটি রূপ যা কোনো কাজ বা ঘটনার সময় নির্দেশ করে। তাহলে আমরা টেন্স সম্পর্কে বা টেন্সের সংজ্ঞাটা কি বলতে পারি? টেন্স হলো ভার্বের এমন একটি রূপ যা কোনো কাজ বা ঘটনার সময় নির্দেশ করে। সহজ ভাষায় কাজটি কখন হচ্ছে, হয়েছিল বা হবে, সেটি টেন্স দ্বারা বোঝানো হয়। এই টেন্স বা কাল মূলত তিন প্রকার। বাংলা যদি আমরা বলি বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। এবার ইংরেজিতে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিনটা টেন্সের প্রত্যেকটার চারটা করে ফর্ম রয়েছে। সেগুলো কি? ইনডিফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রতিটি টেন্সের চারটা করে ফর্ম রয়েছে। সেগুলো হলো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে 3 গুণ 4 সমান 12টি টেন্স। যেহেতু 3টি টেন্স প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, প্রতিটির আবার 4টি করে ফর্ম রয়েছে, তাহলে 3 4-এ 12টি টেন্স। তো এই 12টি টেন্স কেমন? যেমন প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্টের ক্ষেত্রেও সেম, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার একইভাবে ফিউচারে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমাদের জানতে হবে যে টেন্সটা আমাদের কেন গুরুত্বপূর্ণ। হোয়াই ইজ টেন্স ইম্পর্ট্যান্ট? টেন্স এ কারণেই ইম্পর্ট্যান্ট, উইদাউট টেন্স উই ক্যান নট এক্সপ্রেস টাইম কারেক্টলি। মানে হচ্ছে টেন্স যদি আমরা না জানি বা টেন্স না জানা থাকলে আমরা সঠিকভাবে সময় প্রকাশ করতে পারবো না। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই উইল ইট, আমি ভাত খাবো। এখানে ভার্ব কিন্তু একই রয়েছে, ভার্ব এখানে ইট একই আছে, কিন্তু টেন্সের পরিবর্তনের কারণে সময় পরিবর্তিত হয়েছে। যে একটা ভাত আমি আগে খেয়েছিলাম, একবার ভাত আমি বর্তমানে খেয়েছি, ভাত পরবর্তীতে খাবো। তার মানে বোঝা গেল যে টেন্স কি নির্দেশ করে? সময় নির্দেশ করে। তাহলে এরকম যদি আমরা শর্টকাটে মনে রাখতে পারি, সেটা হচ্ছে প্রেজেন্ট হলো বর্তমান অর্থাৎ নাও, আর পাস্ট নাও বিফোর নাও অর্থাৎ এখনের আগে, ফিউচার আফটার নাও। এটা হচ্ছে শর্টকাট টু রিমেম্বার টেন্স। তো দেখো আমরা কিছু টেন্স নির্ণয় করি। যে দেখো এখানে লেখা আছে শি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। এটা কোন কালে? শি রাইটস এ লেটার, এটা সে বর্তমানে লিখছে। তাহলে এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট টেন্স। দে ওয়্যার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলেছিল। দেখো দে ওয়্যার প্লেয়িং ফুটবল, তাহলে এটা কোন কাল নির্দেশ করছে? অতীতকাল। তার মানে এটা পাস্ট টেন্স। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। মানে আমি আমার কাজ মাত্রই শেষ করলাম, তার মানে কখনের সময় নির্দেশ করছে? বর্তমানের। উই উইল ট্রাভেল টুমোরো, আমরা আগামীকাল ভ্রমণ করব। তো আগামীকাল যেহেতু পরে, সেহেতু আমরা সেটাকে বলতে পারি ফিউচার টেন্স। আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবৎ পড়ছি। যেহেতু আমি 2 ঘন্টা যাবৎ পড়ছি, মানে এখনও পড়ছি, তাহলে এটা কি? এটা প্রেজেন্ট টেন্স।